তরকারি। তো এরকম কয়েকটা রান্নাবান্না করবো ভেবেছি। এদিকে মাও সব সবজি টবজি নিয়ে এবারে হাজির হয়ে গেল। আর বেশ ভালোও লাগে বলো, বাপের বাড়ি থেকে কেউ এলো, এই আনন্দটা তো বলেই বোঝানো যাবে না। যাই হোক, আমার রান্নাবান্নাটা কমপ্লিট ছিল। তো এই জন্য এখন আমরা সবাই মিলে পুকুর ঘাটে বসে আড্ডা দিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা বলে, দাঁড়াও, একটা মাছ ধরে যদি পড়ে তোমার বাবার বাড়িতে দেবে। দেখি সত্যিকারে একটা বড় মাছও পড়ে গেল। তো মা, আর আজকে আবার কেউ ভেতরে বসে খাবে না, সবাই নাকি বাইরে রোদে খাবে। তো সুন্দর মিষ্টি রোদে বসে সবাই খাওয়া দাওয়া করলাম। মা আর বোন আসার সময় আমার জন্য দুটো ফুল গাছ এনেছিলাম। বোনকে বললাম ওটা লাগিয়ে দে প্লিজ, পরে আমার লাগাতে আবার কষ্ট হবে। তো যাই হোক, বোন লাগিয়ে দিল। এরপরে সন্ধ্যেবেলা ওরা বাড়ি যাবে বেরিয়েছে, তখন আমি আর তোমার দাদাভাই বললাম যে চলো আমরা একটু স্ট্যান্ড থেকে ঘুরে আসি, একটা শাড়ি কিনবো পছন্দ করে দিয়ে তোমরা বাড়ি যাবে। তো ওরপর স্ট্যান্ডে গেলাম, গিয়ে ওখানে আমি একটা ছাপা শাড়ি নিলাম। অ্যাকচুয়ালি সেরকম তো আমার বাড়িতে শাড়ি পরা হয় না, ওই জন্য ছাপা শাড়িও তেমন নেই। আর কালকে মন্দিরে পুজো দিতে যাবো, তো ওই জন্য একটা ছাপা শাড়িটাই নেওয়ার পরে ওরা বাড়ি চলে গেল, আমি আর তোমাদের দাদাভাই আমাদের বাড়ি চলে এলাম।